ধরুন আপনি ঢাকার একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছেন। আগের সপ্তাহে যে দামে জ্বালানি নিয়েছিলেন, আজ দেখছেন দাম কিছুটা বেড়েছে। অনেকেই ভাবেন এটি হয়তো শুধু দেশের ভেতরের কোনো সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে এর শুরুটা প্রায় 1000 কিলোমিটার দূরের একটি ঘটনার সঙ্গে যুক্ত। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অব হরমুজ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবাহিত হয়। এই অঞ্চলে উত্তেজনা বাড়লেই সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। তেলের দাম শুধু জ্বালানির বিষয় নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি মৌলিক ইনপুট। যখন বাজারে সরবরাহ কমার আশঙ্কা তৈরি হয়, তখন আন্তর্জাতিক তেলের দাম দ্রুত পরিবর্তিত হতে পারে। বাংলাদেশের একটি বড় বাস্তবতা হল, আমাদের অধিকাংশ জ্বালানি আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা হয়। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব ধীরে ধীরে দেশের অর্থনীতিতেও পৌঁছাতে পারে। জ্বালানির দাম বাড়লে প্রথম যে খাতে প্রভাব পড়ে তা হল পরিবহন। একটি ট্রাক যখন চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পণ্য নিয়ে আসে, তখন তার বড় একটি অংশের খরচ জ্বালানির সঙ্গে যুক্ত থাকে। যখন পরিবহন ব্যয় বাড়ে, তখন ধীরে ধীরে সেই অতিরিক্ত খরচ পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়। ফলে বাজারে একই পণ্য কিনতে গিয়ে ক্রেতাকে কিছুটা বেশি মূল্য দিতে হয়। আধুনিক কৃষি, সার উৎপাদন, শিল্প কারখানা সবকিছুই কোনো না কোনোভাবে জ্বালানির উপর নির্ভরশীল। ফলে জ্বালানির দামের পরিবর্তন ধীরে ধীরে খাদ্য ও উৎপাদন খরচেও প্রভাব ফেলতে পারে। এই ধরনের সময়ে একটি বাস্তব পদক্ষেপ হতে পারে জ্বালানি নির্ভর খরচগুলো একটু সচেতনভাবে পর্যবেক্ষণ করা। অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার কমানো বা বিকল্প পরিবহন ব্যবহার করা অনেক সময় দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। দ্বিতীয় বিষয়টি হল একটি ছোট আর্থিক বাফার তৈরি করা। নিয়মিত বাজেটের ভেতরে সামান্য সঞ্চয় রাখলে বাজারে হঠাৎ মূল্যবৃদ্ধি হলেও তা সাময়িক চাপ সামলাতে সাহায্য করতে পারে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময়, যেমন গাড়ি কেনা বা বড় ঋণ নেওয়া, জ্বালানির সম্ভাব্য ভবিষ্যৎ খরচকেও হিসাবের মধ্যে রাখা গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থনীতির অনেক পরিবর্তনের শুরুটা হয়তো দূরের কোনো ঘটনায় ঘটে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রভাব এসে পড়ে আমাদের প্রতিদিনের খরচে, আমাদের বাজারের দামে এবং আমাদের ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্তে।